আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একদম ছোট্ট একটা ব্লগ শেয়ার করব, বাট আমার মনে হলো কেননা আপনাদের সাথে কানেক্টেড থাকি। আমি আসলে একটু ঝামেলায় ছিলাম, এই জন্য বড় বড় ক্লিপ আমি আসলে করতে পারি না। ইনশাল্লাহ করব। আমার বড়সড় একটা ঝামেলা কমে গেছে। তো ফার্স্টেই হচ্ছে আমরা কিছু স্ন্যাক্স খেলাম, বাট তারপরে হঠাৎ করে ডিসিশন হলো যে চলো বাইরে যাই। ভাইয়ারা বাইরে আসছিল, তো আমরা হচ্ছে একটু মানে মোস্টে টোস্টে খাবো, মানে আর কি ড্রিঙ্কস, বাবল ড্রিঙ্কস। তো এই তো প্রচণ্ড গরম পড়ছে, এক্সেস লেভেলের গরম পড়ছে। তো এসে আমরা হচ্ছে মোস্টে নিয়ে নিলাম। এটা খুবই মজা ছিল বাবল দিয়ে। এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের, বাট লিচি বাবল দিয়ে, এটা খুবই মজা। দেন আমরা একটু গল্প করলাম, ঘোরাঘুরি করলাম, বাজার করলাম, তারপরে বাসায় চলে আসছি। বাসায় এসে এখন করতেছি রান্না রাতের জন্য। তো আজকে হচ্ছে আমি কয়েকটা ঢ্যাঁড়স ছিল, তো ঢ্যাঁড়সগুলো আমি হচ্ছে ভাজি করব। তার জন্য হচ্ছে ঢ্যাঁড়সগুলো সিদ্ধ সরি 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 ঢ্যাঁড়স হচ্ছে আমি ভর্তা করব। তো ঢ্যাঁড়সগুলো হচ্ছে সিদ্ধ করলাম। আর এদিকে হচ্ছে চিকেন ভিজায় রাখছি, চিকেনটা রান্না করবো একটু পরে, বাট এখন হচ্ছে আমি একটু ভাজি রান্না করব আর শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। বাট মানে এই আজকে এমন ট্র্যাজেডি হয়েছে, বাবু কিচ্ছু খাচ্ছিল না, মানে লিটারেলি ওর জন্য আমি ভাজি করছি, কারণ ওইটা পছন্দ করতো, বাট সামহাও ওইটা খায় নাই। আমি লিটারেলি কান্না করছি পুরা রাত যে ও কিছুই খাচ্ছিল না। আমি খুব খুব আপসেট ছিলাম। যাই হোক, আমি সব কেটে কুটে একদম রেডি করে রাখছি। এদিকে হচ্ছে ভাতও উঠাই দিছি, ভাত হয়ে যেতেছে, অলমোস্ট হওয়া শেষ। ভাত যেহেতু মাত্র 15 থেকে 20 মিনিট লাগে, সো ভাত হইতে কোনো টেনশন নাই। তবে তারপরে হচ্ছে এটা হচ্ছে আমি এর আগের দিন একটু বিফের কাবাব বানিয়েছিলাম, এটা খুবই মজা। এটা হচ্ছে আমার ভাইয়ের রেসিপি, তো মানে ওর মতো পুরাপুরি হয়নি, বাট মোটামুটি মজাই ছিল। তো আসলে আমি আসলে বাইরে একটা জায়গায় আসছি, ওখানে বসে আমি ভয়েস ওভারটা দিচ্ছি যাতে অ্যাটলিস্ট ভিডিওটা শেয়ার করতে পারি। তো এই যে আমার রান্নাবান্না শেষ। তো এটা ছিল আজকের মেনু। তো আলহামদুলিল্লাহ আজকে খুবই মজা করে খেলাম। এরপরে বাবু যেহেতু খাচ্ছিল না, তো ওর জন্য হচ্ছে একটু ব্রেড টোস্ট বানাইলাম। তো এটা আমার আগে অনেক পছন্দ ছিল, যখন ছোট ছিলাম আম্মু বানিয়ে দিত মাঝে মাঝে, আমি খুবই পছন্দ করতাম। আমাদের এখানে তো আর মানে এত অ্যাভেলেবেল ছিল না যখন আমরা ছোট ছিলাম। মোটামুটি মাঝে মাঝে ব্রেড আব্বু নিয়ে আসলে আম্মু বানিয়ে দিত আমাদেরকে। তো অনেক কিছুই হয়েছে ছোটোবেলায়, যেগুলো এখন বুঝি যে আব্বু আম্মু কত কিছু করছে আমাদের জন্য। তো যাই হোক, এগুলো সব শেষ করে এখন হচ্ছে আমি পুরাপুরি রান্নাঘরটা ক্লিন করে ফেলতেছি, একদম চকচকা করে ফেলছি। ওইদিকে আমার জন্য একটু চাও বানিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি কিচেনের শেলফগুলোকে একটু গুছাইছি। আমার মশলার স্পাইস জারগুলো একদম মানে নিতে গেলে না এলোমেলো হয়ে যায়, তো আমি হচ্ছে একটা ঝুড়ি বানিয়েছি, ওটার মধ্যে রাখলাম, যাতে করে এক ঝুড়িটা নামাইলেই পুরো রান্নার সব কিছু হয়ে যায়, জাস্ট লবণটা লাগবে। আর এদিকে হচ্ছে সব মানে গরম মশলাগুলো, আস্ত গরম মশলাগুলো, ওগুলোও রেডি করে রাখছি। আর এই পাশেরটাও আমি গুছাইছি, মানে মোটামুটি আজকে 2টা ফ্রিজ গোছাইছি, এগুলো সব পরিষ্কার করছি। আর এদিকে আমি হচ্ছে দই বানাচ্ছিলাম। দইয়ের ফাইনাল লুক ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখতে পারবো। তো এখন হচ্ছে আমার মানে ব্যাটারটা রেডি করা শেষ, এখন আমি হচ্ছে এর মধ্যে দইটা অ্যাড করলাম। তো এটা কেমন হবে আমি জানি না, বাট যদি ফেলও হয় তবুও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো, যদি বেঁচে থাকি, আল্লাহ যদি করে ইনশাল্লাহ। তো আমি খুবই এক্সাইটেড। আমি একটা ভিডিও দেখছি কীভাবে দই একদম পারফেক্টলি হয়, তো দেখা যাক কেমন হয়। কালার তো সুন্দর আসছে, বাট খেতে কেমন হবে বা ঠিকমতো জমবে কিনা, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আপনাদের সাথে পরে আবার দেখা হবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।